তুফান মুভি দেখতে গিয়ে পড়লাম তুফানের কবলে। কোথায় গিয়ে মুভি দেখলাম, আমার কাছে মুভি কেমন লাগলো, আই উইল শেয়ার এভরিথিং উইথ ইউ ইন টুডেস ভিডিও। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি and I am from SR Stories. I hope you all are doing good. Basically our plan was আমরা ঈদের পরের দিনই হচ্ছে যে মুভি দেখতে যাব, বাট আনফরচুনেটলি সেটা আর সম্ভব হলো না। ঈদের দিন রাতেই হচ্ছে যে আমরা টিকিট কাটতে চেয়েছিলাম, কারণ তার পরের দিন আমাদের যাওয়ার প্ল্যান ছিল, বাট যমুনা ব্লকবাস্টারের তুফানের এতই সার্ভার ডাউন ছিল যে আর টিকিট কাটা সম্ভব হয়নি। সিন্স থার্সডে উই ওয়ার ট্রাইং টু বুক টিকিটস ফর দ্য মুভি, বাট এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা এতবার টিকিট কাটাতে ব্যর্থ হয়েছি, এই জন্য ভেবেছি আর মুভি দেখতে যাব না। পরে আমরা অন্যান্য জায়গায় ঘুরেছি, পিকনিক করেছি, সেগুলোর ব্লগ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি SR স্টোরিজে। আর তার মধ্যে আবার রিফা তো অসুস্থ হয়ে যায়, এই কারণে একটু লেট হয়ে গিয়েছে মুভি দেখতে আসতে, বাট ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি যমুনাতে। অ্যান্ড আজকে হচ্ছে আমরা যমুনা ব্লকবাস্টারে মুভি দেখবো। টিকিট আমরা অনলাইনেই কেটেছি এবং আমরা আগে থেকে হচ্ছে এটা প্রিন্ট আউট করে রেখেছি, তারপর হচ্ছে এটা নিয়ে আমরা আসছি। অ্যান্ড আমরা কিন্তু একটু ফার্স্ট চলে এসেছিলাম। আমাদের মুভি শো টাইম ছিল 1:35, বাট আমরা 12টার মধ্যেই চলে এসেছি মুভি দেখার জন্য। যেহেতু আমরা আগে চলে এসেছি, তো এতক্ষণ কি করব, তাই হচ্ছে আমরা যমুনা ফিউচার পার্কে জেন্টাল পার্কের আউটলেটে চলে আসলাম। আর এখানকার শার্ট রিফাতের অনেক বেশি পছন্দ, তাই হচ্ছে রিফাত আসার পরই হচ্ছে শার্ট পছন্দ করে ফেললো। অ্যান্ড আমরা হচ্ছে যে শার্টও নিয়ে নিয়েছি, তারপরে আর কি এখান থেকে ঘোরাঘুরি করছিলাম। বাই দ্য ওয়ে, একটা কথা অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে টিকিট সংক্রান্ত কথা। যেহেতু আমি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই এটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঈদের দিন রাতের বেলা টিকিট ছিল ই ফ্রন্টে 40-100 টাকা, আর ই রেয়ারে ছিল 40-150 টাকা, বাট সার্ভার ডাউন থাকার কারণে টিকিট কাটতে পারি নাই। কিন্তু ঈদের থার্ড ডে আর ফোর্থ ডেতে টিকিট অ্যাভেলেবেল ছিল না, বাট ফ্রাইডেতে ওই টিকিটগুলাই ই ফ্রন্টে ছিল 50-100 টাকা অ্যান্ড ই রেয়ারে ছিল 50-150। এখন আমি জানি না 2-1 দিনের কম বেশি তারা তাদের ডিমান্ড বাড়িয়ে দিয়েছে কিনা, এটা সার্ভারের কারণেও প্রবলেম হতে পারে, এটা হয়তো বা আমাদেরও ভুল হতে পারে, আমি শিওর জানি না, বাট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই বিষয়টা। আমরা যেহেতু বাসা থেকে সকালই বের হয়েছিলাম, তো সকালই চলে এসেছি। অ্যান্ড বাসা থেকে ওরকম কিছু খাওয়া হয়নি, তাই এখানে এসে হচ্ছে ট্রেস্টিতে কিছু ফুড নিলাম অ্যান্ড ওগুলাই হচ্ছে যে খেলাম। অ্যান্ড ফাইনালি এখন হচ্ছে আমরা হলে প্রবেশ করবো, এই জন্য অবশ্যই পপকর্ন লাগবে অ্যান্ড যা খাই আর কি ওগুলাই নিয়েছি। মুভি দেখতে খেতে কিন্তু বেশ দারুণ লাগে, তাই হচ্ছে খাবার দাবার নিয়ে নেওয়া। যাই হোক, এখন চলো মেন কথায় আসা যাক, আজকের মুভি কেমন লাগলো। মুভিটা জাস্ট সুপার ডুপার ছিল, সম্পূর্ণ মুভিতেই টুইস্ট ছিল। সাকিব খানের যেহেতু 2টা ক্যারেক্টার ছিল একই লুকের, তাই এক কথায় আমি বলবো টক ঝাল মিষ্টি 3টাই ছিল। মুভিতে যে টুইস্ট ছিল শেষেরটাও কিন্তু টুইস্ট দিয়েই শেষ হয়েছে, কারণ তুফান 2 কামিং, মানে লোডিং আর কি। তো ওখানে সাকিব খানের যে লুকটা ছিল অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। লাইক চঞ্চল চৌধুরী যখন সাকিব খানকে কিল করলো, মানে হচ্ছে সাকিব খানের একটা ক্যারেক্টারের নাম শান্ত ছিল, বাট পরবর্তীতে লাস্টে যখন 2জনই বেঁচে ছিল। আর মুভি 2 যেহেতু আসতেছে, মানে তুফান 2, তো তুফান 2তে জানি না কি আসবে, বাট আমি অনেক বেশি এক্সাইটেড। তো সব মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, আপনারা দেখেছেন কিনা, আর দেখলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে। কথা বলতে একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি প্রথমে বলেছিলাম যে তুফান দেখতে এসে তুফানের কবলে পড়েছি। আমরা যখন বাসা থেকে বের হয়েছি এত পরিমাণ বৃষ্টি শুরু, আর যমুনাতে এখানে এসে কোনো বৃষ্টি ছিল না। বাট সব মিলিয়ে আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে, অনেক বেশি এনজয় করেছি আমরা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।